হাই ব্রোয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি কিভাবে এআই টুলস দিয়ে আমরা আমাদের স্ক্রিনশটগুলোকে যেভাবে আমরা এডিট করে নতুনভাবে একটা ছবি তৈরি করতে পারি, যেগুলো স্ক্রিনশট। ওকে, দেখা যাক। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমে একটি ওয়েবসাইটে চলে যাব স্ক্রিনশট নেওয়ার জন্য। ওকে, আমরা প্রথমে একটি ই কমার্স ওয়েবসাইটে চলে যাই, tasalmart.com। হ্যাঁ, এখানে চলে আসলাম। ঠিক আছে, এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব। এখন এই যে এই ছবিগুলোর স্ক্রিনশট, ঠিক আছে। আমরা স্ক্রিনশট নেওয়ার জন্য স্লাইপিং টুলস ইউজ করব। যে স্টার্ট বারে গিয়ে স্লাইপিং টুলস চার্জ করলে চলে আসবে। এরপর আমরা এইখান থেকে এতটুকু পর্যন্ত আমরা স্ক্রিনশট নিয়ে নিব। ঠিক আছে, এটাকে আমরা সেভ করব। সেভ করব, যে কোনো একটা নাম দিয়ে আপনি সেভ করতে পারেন। ঠিক আছে, ক্যাপচার ওয়ান দিয়ে সেভ করতে পারি। ওকে, এটা নিয়ে আমরা ক্লোজ করলাম। এখন এই স্ক্রিনশটগুলো একটু দেখাই আমি। এই যে এই স্ক্রিনশটগুলো যে কন্টেন্টগুলো রয়েছে, এই যে বিভিন্ন রকম এখানে ইলেকট্রনিক্স লেখা আছে। ঠিক আছে, এখানে প্রাইস আছে, এখানে নিউ অ্যারাইভেল আছে। এই যে লেখাগুলো আমরা কীভাবে পরিবর্তন বা ডিজাইন ডিজাইন করতে পারি, এই লেখাগুলো তো বেসিকলি যদি আমরা ডিজাইন করতে হয় সেক্ষেত্রে আমাদের ফটোশপ ইউজ করতে হয়, বিভিন্ন অনেক কাজ করতে হয়। শুধুমাত্র একটি ব্লকেই আমরা এই লেখাগুলো পরিবর্তন করতে পারি। এই জন্য আমাদের প্রথমে একটি ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে গিয়ে আমরা লিখব visily.ai এন্টার। এখানে আমরা সাইন আপ করে নিব। আমার অলরেডি সাইন আপ করা আছে, আমরা লগ ইন করব। হ্যাঁ, লগ ইন করে নিলাম। ওকে, এরপর আমরা চলে যাব ব্ল্যাঙ্ক অপশনে, এবং এরপর আমি এখান থেকে একটি ডিজাইন এঁকে নেন। ঠিক আছে, একটু লোড নিচ্ছে। এরপর আমরা এখানে চলে আসব। এখানে চলে আসবো। তারপর এখান থেকে আমরা চয়েস টেমপ্লেটে ক্লিক করব। এই যে কনভার্ট ফ্রম স্ক্রিনশটে ক্লিক করব। এখান থেকে আমরা একটি ব্রাউজ ফাইলে চলে যাব। ব্রাউজার ফাইল থেকে আমরা আমাদের যে কান্ট্রিতে স্ক্রিনশটকে এটা নিয়ে নেব। ঠিক আছে, একটু লোড নিতে একটু সময় লাগবে। এখানে দুইটি পার্ট তৈরি গেছে। প্রথম পার্টটি হচ্ছে অরিজিনাল পার্ট। এই পার্টটি হচ্ছে অরিজিনাল যে পার্টটা সেটা। ঠিক আছে, আর এটা হচ্ছে কনভার্ট পার্ট। ঠিক আছে, লোসলি কনভার্ট টু বিসলি কম্পোনেন্ট। ঠিক আছে, আর এটা হচ্ছে অরিজিনাল স্ক্রিনশটটা। সো এটিকে আমরা একটু বড় করে নিব। এই যে এখানে আমরা একটু বড় করে নিব। এই যে এখানে বড় করে নিব। ঠিক আছে, এখন হচ্ছে ম্যাজিক। এই দেখেন রিয়েলমি এক্স, এটাকে আমি স্যামসাং করে নিতে পারি অথবা অপ্পো করে নিতে পারি। অপ্পো এক্স করে দিলাম। তারপর নিয়ে আমরা ফোন লিখে দিলাম, স্মার্টফোন লিখে দিলাম, স্মার্টফোন। এটা হচ্ছে ম্যাজিকের মতো কাজ করে। জাস্ট আপনি ডিজাইনগুলোকে চেঞ্জ করে ফেলতে পারেন। ঠিক আছে, 245কে আমি চাচ্ছি ফোন সামনে 2000 করে দেওয়ার জন্য 24,545 পেয়ে আমরা এই যে বিভিন্ন অ্যানাদার কিছু আপনি ডিজাইন করে এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, এখানে বিভিন্ন লেখাগুলো না বুঝলে আপনি এগুলোকে একদম পরিবর্তন করে নিতে পারবেন। ফটোস গ্রাফি, ঠিক আছে, বিভিন্ন কিছু আপনি এখানে লিখতে পারবেন। ঠিক আছে, এই যে এই লোগোটাও চেঞ্জ করে নিতে পারবেন। যেখানে ইচ্ছে আপনি সেখানে বসে, মানে আপনি মনের মতো কমপ্লিটলি একটা স্ক্রিনশটে ডিজাইন করে নিতে পারবেন। এখানে আপনি চাইলে আরও অনেক কিছু লিখতে পারবেন। ঠিক আছে, ওকে।
দেন আমাদের কাজ শেষ। এখন আমরা এটা কী করতে হবে, সেভ করতে হবে। সেভ কীভাবে করব, সেভ করার জন্য আমরা এইখানে যাব, এক্সপোর্ট ডিজাইনে চলে যাব। এক্সপোর্ট ডিজাইনে চলে যাওয়ার পরে এখানে 4টা ফরম্যাট রয়েছে, ঠিক আছে। আমরা যদি জেপিজি করি সেক্ষেত্রে জেপিজি ফরম্যাট এই জিনিসটাকে আমরা উঠাই পারবো, ঠিক আছে। এটা রাখ, অরিজিনাল টেমপ্লেটকে আমরা উঠে ফেলতে পারি, এটার নতুন একটা ফর্মে নিতে পারি, অথবা পিএনজি রাখবো অথবা পিডিএফ রাখবো, যে কোনো একটা রাখতে পারি আমি, ঠিক আছে। আমি জেপিজিতে কনভার্ট করতেছি, ওকে কনভার্ট একটু সময় নিচ্ছে, তাই আমি ছবি হয়ে গেল, কনভার্ট হয়ে গেল। একটু আমরা দেখি কি আসেন, স্মার্টফোন, ঠিক আছে। এখানে দেখি এই যে নিউ অ্যারাইভেল, এখানে আছে নিউ অ্যারাইভেল, এই যে রিয়েলমি এক্স এসআই মার্ট, এই যে এটাকে আবার ইমেজে কনভার্ট হয়ে গেল। মানে এআই এমন একটা জিনিস খুবই স্ট্রং করে যে প্রতিটা জিনিসকে এমনভাবে অ্যানালাইজ করে নেয়, সত্যি অ্যামেজিং একটা বিষয়। ওকে গাইস, তাহলে আমরা যে কোনো স্ক্রিনশটকে এআই দ্বারা বিভিন্ন কন্টেন্টগুলো বিভিন্ন ডিজাইনে করতে পারি। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, টাটা।